আমরা তো কলিহত জীব, তাই তো মায়েরা, সংসারে মায়াবদ্ধ জীব। আমাদের যদি কেউ বলে তোমরা হরিনাম করো, আমাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে আমরা যদি সারাদিন হরিনাম করি তাহলে সংসারটা করবে কে? তাই তো আমাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে। কিন্তু একটা জিনিস জানবেন মা, আমার গৌর সুন্দর কিন্তু কোনো জায়গাতে আমাদের লিপিবদ্ধ করেনি। আমার গৌর সুন্দর কোনো জায়গাতেই লিপিবদ্ধ করেনি। তিনি কি বলেছেন? বলেছেন তোমরা সংসার করো, সংসার করতে কোনো বাধা নেই, সংসার করতে কোনো দ্বিধা নেই। কিন্তু সংসার করতে করতে ওই সংসারটাকে তোমরা যেন সার করে বসে থেকো না। কি বলছে? তোমরা সংসার করো না, কিন্তু ওই কর্ম করতে করতে তোমরা বদনে একটিবার হরিনামটা করো। তাই তো আমার গৌর সুন্দর কলির জীবের দ্বারে দ্বারে যেচে সেদে হরিনাম বিলিয়েছিলেন। হ্যাঁ, তা দেখো অন্যান্য যুগের ভগবানরা কেমন ছিল? সত্য, ত্রেতা, দাপর, তাই তো? সত্য যুগে আমার নারায়ণ, ত্রেতা যুগে আমার রামচন্দ্র, আর দাপর যুগে আমার কৃষ্ণ। এ যুগের ভগবান কেমন ছিল? যারা ভগবানকে ডাকত, ভগবান কিন্তু শুধু তাদেরকেই কৃপা করত। কিন্তু দেখুন এ যুগের ভগবান আমার গৌর হরি, গৌর হরি কি করেছে? যারা ভগবানকে দেখেছে ভগবান তাদেরকেও কৃপা করেছে, আর যারা ডাকেনি ভগবান আমার তাদেরকেও কৃপা করেছে। যেমন দেখুন উদাহরণ দিই, আমার জগাই মাথায় গৌর হরির কাছ থেকে কৃপা চেয়েছিল? কৃপা চেয়েছিল? কৃপা চাইনি, কিন্তু ভগবান আমার যেচে গিয়ে কৃপা করেছিল। চাঁদ কাজী কৃপা চেয়েছিল? চাইনি তো, কিন্তু গৌর সুন্দর আমার কৃপা করেছিলেন। চাপাল গোপাল কৃপা চেয়েছিলেন, কিন্তু গৌর হরি আমার যেচে সেদে গিয়ে কৃপা করেছিল। তাই আমার গৌর সুন্দরকে বলা হয় প্রেমের ঠাকুর। প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার কলির যুগের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলিয়েছিলেন। গৌর সুন্দর আমার আমাদের উদ্ধারের জন্য এত সুন্দর পথ বলে দিয়েছেন, কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে এতটুকু সময় বার করতে পারছি না, এতটুকু সময় বার করতে পারছি না যে আমরা হরিনাম করব। তাই তো